ঊনসত্তরের গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। তার প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে এবং ইতোমধ্যেই তাকে কিন্তু তাকওয়া মসজিদে নিয়ে আসা হয়েছে এবং যে কাফন সেবা কক্ষ রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। তোফায়েল আহমেদ সোমবার বিকেল 4:30টায় রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। এর মধ্যে গোসলের জন্য তার মরদেহ ধানমন্ডি 32-এর যে তাকওয়া মসজিদটি রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি, সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তার যে স্বজন যারা রয়েছেন এবং দলের নেতাকর্মী যারা রয়েছেন সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েতুদ্দিন কাল যেমনটি জানিয়েছেন, মরদেহের গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে এবং পরিবারের সূত্রে যেমনটি জানানো হয়েছে, ঢাকায় আজ জানাজার পর তোফায়েল আহমেদের মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেওয়ার পর বাদজোহর ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে মা বাবার কবরের পাশেই দাফন করা হবে তাকে। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ দীর্ঘদিন প্যারালাইসিস সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত 28 সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তার যে কৃতিত্ব কিংবা দেশের জন্য তার যে অর্জন কিংবা তার যে সম্পূর্ণ জীবন সেটি কিন্তু বিলিয়ে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু তার 82 বছর বয়সে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এতে করে দলের নেতাকর্মীরা যেমন ভেঙে পড়েছেন, ঠিক একইভাবে তার পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছেন সবাই কিন্তু ভেঙে পড়েছেন এবং যেমনটি বলছিলাম 69-এর গণঅভ্যুত্থানে তিনি কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছিলেন এবং 71-এর যুদ্ধের সময় তিনি কিন্তু ভূমিকা পালন করেছিলেন এবং এক সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনি কিন্তু 71-এর প্রধান সংগঠক ছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পদে তিনি কিন্তু নিযুক্ত ছিলেন এবং দলের যে কার্যক্রম তিনি কিন্তু সেগুলোর প্রধান দায়িত্ব তিনি পালন করেছেন। দর্শক, রাজধানী ধানমন্ডি থেকে তাকওয়া মসজিদ থেকে গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হুসাইন। দর্শক, কি কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে শোকে দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং তার কথাগুলো তুলে ধরতে চাই। বিবেচনার দিক থেকে ওনাকে দল মত নির্বিশেষে সবাই ওনাকে পছন্দ করতেন। বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত উনি বাংলাদেশের ডেভেলপমেন্টের বিষয়ে বলেন আর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বলেন, ওনার সমান দখল ছিল সারা বাংলাদেশ জুড়ে। উনি যদিও ভোলা জেলার কৃতি সন্তান ছিলেন, কিন্তু সর্বোপরি সারা দেশেই উনি একজন সমাদৃত ব্যক্তি হিসাবে উনি কখনই ভোলার তোফায়েল আহমেদ হিসেবে পরিচিত ছিলেন না, উনি ছিলেন বাংলাদেশের তোফায়েল আহমেদ হিসেবে সকল জনগণের কাছে সুপরিচিত ছিলেন। উনি 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন এবং পরবর্তীতে 70-এর নির্বাচনে উনি ভোলার থেকে সংসদ সদস্য হয়েছেন এবং উনি 90 সালের গণ অভ্যুত্থানেরও উনি নেতৃত্ব দিয়েছেন। উনি বাংলাদেশের সকল সংগ্রামের এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার কারণেই বাংলাদেশের সকল মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এবং আপনারা জানেন যে আমাদের এই প্রিয় নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ছিল এবং কিছুদিন আগে তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে কিন্তু তাকে গ্রেপ্তার করেননি। বাংলাদেশের অনেক বর্ষিয়ান নেতা করে এই 5ই আগস্টের পরে গ্রেপ্তার করেছে, কিন্তু আমাদের এই প্রিয় নেতা জনাব তোফায়েল আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে কিন্তু জেল হাজতে নেননি। তিনি চিকিৎসাধীন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আসছেন, তারা দেখছেন, তারা পর্যবেক্ষণ করে যখন দেখছেন যে উনি খুবই মুমূর্ষু অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছেন, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীও তাকে গ্রেপ্তার করেনি। তার প্রতি সবাই সম্মান দেখিয়েছেন সর্বসময়ই, কারণ বাংলাদেশের স্বাধীন এবং স্বাধীনতা আন্দোলনের সকল প্রেক্ষাপটে তোফায়েল আহমেদের নাম জড়িত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন, যার কারণে উনি বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনের যদি ব্যাখ্যা করা হয় সেখানে তোফায়েল আহমেদের নাম আসে।
প্রতি পলকে পলকে তার নাম আসে, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার অবদানের কথা উল্লেখ আছে। ধন্যবাদ। দর্শক, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এখানে যে তাকওয়া মসজিদ রয়েছে ধানমন্ডি 32-এ, সেই তাকওয়া মসজিদে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিন্তু যে কাফন সেবা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করানো হয়েছে এবং তার যে জানাজা সেটা কিন্তু এখানেই প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে এবং যে গাড়িটি দেখছেন সেখানে কিন্তু এই গাড়িতে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। ঊনসত্তরের গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ ইন্তিকাল করেছেন এবং তার যে জানাজা সেটি কিন্তু আর কিছু সময়ের মধ্যেই যে ধানমন্ডি তাকওয়া মসজিদ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হুসাইন।
দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডির তাকওয়া মসজিদে, এবং তাকওয়া মসজিদে কিন্তু তোফায়েল আহমেদের যে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক, তোফায়েল আহমেদ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিল। 82 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি শুধুমাত্র আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের নেতা। কেননা 69-এর গণঅভ্যুত্থান কিংবা 71-এর কথাই যদি আমরা বলতে চাই, প্রত্যেকটি স্থানে তার ভূমিকা ছিল অনেক। এই জন্য কিন্তু আর যে দলের নেতাকর্মী যারা রয়েছেন সবাই কিন্তু এই তাকওয়া মসজিদে এসেছেন, এবং আগামীকাল তাকে কিন্তু তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে ছিলাম আমি বুলবুল হুসাইন।